বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করি অথবা কোন দেশে লোক প্রেরণ করে থাকি। আমরা বর্তমানে মোট 5টি দেশ নিয়ে কাজ করি। 5টি দেশ নিয়ে আজকের এই ভিডিওটি। প্রথমে পর্তুগাল সম্পর্কে জানব। লিসবন পর্তুগালের রাজধানী। পর্তুগালের সরকারি নাম পর্তুগিজ রিপাবলিক। ইউরোপের সর্বপশ্চিমে আইবেরিয়ু উপদ্বীপে পর্তুগালের অবস্থান। পশ্চিম ও দক্ষিণে আটলান্টিক মহাসাগর, উত্তর ও পূর্বে স্পেন অবস্থিত। প্রাকৃতিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ পর্তুগাল। এছাড়াও এটি ইউরোপ মহাদেশে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। মিয়াজি ইন্টারন্যাশনাল পর্তুগালে D1 ক্যাটেগরি নিয়ে কাজ করছি। বর্তমানে এই মুহূর্তে পর্তুগাল D1 ক্যাটেগরিতে ভালো ভিসা দিচ্ছে। আপনারা চাইলে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। বাংলাদেশে পর্তুগালে অ্যাম্বাসি না থাকায় ইন্ডিয়া গিয়ে ফাইল জমা করতে হবে। আমরা যে দেশ থেকে ফাইল জমা নিচ্ছি, বাংলাদেশ ও সিঙ্গাপুর। পর্তুগাল বর্তমানে শ্রমিক সংকটে ভুগছে, বিশেষ করে নিম্ন মধ্যম স্কিল ও সেবা খাতে। ফলে বিদেশি শ্রমিকদের জন্য রয়েছে নানা ধরনের চাকরি সুযোগ। আপনি যদি ইউরোপে কাজ করতে চান, পর্তুগাল হতে পারে একটি দারুণ সুযোগের জায়গা। 2. বুলগেরিয়া সম্পর্কে জানব। রাজধানী সোফিয়া। বুলগেরিয়ার সরকারি নাম রিপাবলিক অফ বুলগেরিয়া। দেশটি বলকান উপদ্বীপে পূর্ব পাশে ইউরোপ ও এশিয়া ঐতিহাসিক সঙ্গীস্থলে অবস্থিত। এর উত্তর সীমান্তে রোমানিয়া, পশ্চিমে সার্বিয়া ও মেসিডোনিয়া, দক্ষিণে গ্রিস ও তুরস্ক অবস্থিত। বুলগেরিয়া নদ-নদী ও সমভূমির দেশ। উচ্চ ও মধ্যম আয়ের বাজার বিদ্যমান। বিদেশি শ্রমিকদের জন্য রয়েছে নানা ধরনের চাকরির সুযোগ। মিয়াজি ইন্টারন্যাশনাল বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসায় ফাইল জমা নিচ্ছে। যেগুলো দেশ থেকে ফাইল জমা করতে পারবেন: কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরব। এই 4টা দেশ থেকে জমা করতে পারবেন। তৃতীয় দেশ হল রোমানিয়া। রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ। দেশের পূর্বে রয়েছে কৃষ্ণসাগর, পশ্চিমে হাঙ্গেরি, উত্তরে ইউক্রেন ও দক্ষিণে বুলগেরিয়া। বুখারেস্ট রোমানিয়ার রাজধানী ও প্রধান শহর। রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় এখানকার শ্রমবাজার ধীরে ধীরে অনেক বেশি উন্মুক্ত হয়ে উঠছে, বিশেষ করে দক্ষ ও অদক্ষ বিদেশি শ্রমিকদের জন্য। মিয়াজি ইন্টারন্যাশনাল রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় ফাইল জমা নিচ্ছে। যেগুলো দেশ থেকে ফাইল জমা করতে পারবেন: সিঙ্গাপুর, কুয়েত, কাতার, ওমান। এই 4টা দেশ থেকে ফাইল জমা করতে পারবেন। চতুর্থ দেশ হল সার্বিয়া। সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি সুন্দর ও ঐতিহাসিক দেশ, যা বলকান অঞ্চলের কেন্দ্রে অবস্থিত। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও অনেক ইউরোপীয় দেশের সঙ্গে অর্থনৈতিক ও শ্রম চুক্তিতে যুক্ত। সার্বিয়ার রাজধানীর নাম হল বেলগ্রেড। সার্বিয়ার অর্থনীতি ধীরে ধীরে বিকাশমান এবং বেশ কয়েকটি খাতে উন্নতির পথে রয়েছে। বিদেশি শ্রমিকদের জন্য সার্বিয়াতে কাজের সুযোগ ধীরে ধীরে বাড়ছে। সার্বিয়া থেকে ইউ দেশে যাওয়ার পথও খুলে যেতে পারে ভবিষ্যতে। সার্বিয়া একদিকে উন্নয়নশীল অর্থনীতির দেশ, অন্যদিকে কৃষিতে সমৃদ্ধ। বিদেশি শ্রমিকদের জন্য এখানে কাজের ভালো সুযোগ রয়েছে, বিশেষ করে যারা শারীরিক শ্রম বা মৌসুমি কাজ করতে আগ্রহী। দক্ষ শ্রমিকদের জন্য বেতন ও সুযোগ তুলনামূলক ভালো। মিয়াজি ইন্টারন্যাশনাল সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় ফাইল জমা নিচ্ছে। যেগুলো দেশ থেকে ফাইল জমা করতে পারবেন: বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যে যে কোনো দেশ থেকে জমা করতে পারবেন। যদি আপনার ভিসা হয়ে যায়, তাহলে আমাদের অফিসে আপনার পাসপোর্ট জমা করতে হবে এবং ভিসা স্টিকার হলে আমার পাসপোর্ট আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। যদি আপনি ইউরোপে ঢোকার একটি সহজ পথ খুঁজে থাকেন, তবে সার্বিয়া হতে পারে একটি উপযুক্ত পছন্দ। পঞ্চম দেশ হল নর্থ মেসিডোনিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত একটি ছোট কিন্তু সম্ভাবনাময় দেশ। এটি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়ায় রয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করছে। নর্থ মেসিডোনিয়ার অর্থনীতি ধীরে ধীরে উন্নতির পথে। এটি মূলত শিল্প, কৃষি ও সেবা খাতের উপর নির্ভরশীল। নর্থ মেসিডোনিয়াতে বিদেশি শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে যারা দক্ষ বা অদক্ষ। নর্থ মেসিডোনিয়া একটি শান্তিপূর্ণ ও কর্মবান্ধব দেশ, যেখানে কৃষি ও শিল্পে বিদেশি শ্রমিকদের চাহিদা বাড়ছে। দক্ষ ও পরিশ্রমী শ্রমিকদের জন্য এখানে ভালো সুযোগ রয়েছে, বিশেষ করে কৃষিকাজ, নির্মাণ ও টেক্সটাইল খাতে। যারা ইউরোপে ঢোকার প্রাথমিক ধাপ হিসেবে সহজ কোনো দেশ খুঁজছেন, তাদের জন্য নর্থ মেসিডোনিয়া হতে পারে একটি চমৎকার শুরু। মিয়াজি ইন্টারন্যাশনাল সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় ফাইল জমা নিচ্ছে। যেগুলো দেশ থেকে ফাইল জমা করতে পারবেন: বাংলাদেশ, মধ্যপ্রাচ্যে যে কোনো দেশ থেকে জমা করতে পারবেন। যদি আপনার ভিসা হয়ে যায়, তাহলে আমাদের অফিসে আপনার পাসপোর্ট জমা করতে হবে এবং ভিসা স্টিকার হলে আমার পাসপোর্ট আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সকলের উদ্দেশ্য একটা কথা: ইউরোপ প্রতিটা মানুষের স্বপ্ন। টাকা থাকলে ইউরোপ যাওয়া যায় না, এর জন্য প্রয়োজন যোগ্যতা, ধৈর্য এবং ইচ্ছাশক্তি। নির্দিষ্ট সময় নিয়ে ইউরোপের ভিসা প্রসেসিং করা যায় না, এটা একটা জটিল বিষয়। ইতিপূর্বে যারা ইউরোপে গেছে তাদের ইতিহাস শুনলেই বুঝতে পারবেন। 40% মানুষই আছে যারা প্রথমবারে সফল হয়। 60% মানুষই আছে যারা বারবার চেষ্টা করে সফলতা অর্জন করতে পারে। সর্বনিম্ন 1 বছরের প্রস্তুতি নিয়ে আগাবেন। ইউরোপের ভিসা দেওয়ার ক্ষমতা অ্যাম্বাসির হাতে, কোনো ব্যক্তির হাতে নয়। আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে আপনার জন্য ইউরোপ না। সবার স্বপ্ন একদিন
পূরণ হবে ইনশাআল্লাহ। যে কোনো তথ্যের জন্য আমাদের কল করতে পারেন অথবা অফিসে এসে যোগাযোগ করুন। ধন্যবাদ।